আজ সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানের বিমানবন্দরগুলোতে রাতভর এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক মাধ্যম এক্সতে বিবৃতি দিয়ে জানায়, ইসরায়েলের হামলায় ইরানের 15টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। ইসরায়েলি বাহিনী জানায়, তাদের হামলার অন্যতম লক্ষ্য ছিল মেহরাবাদ, মাশহাদ ও দিজফুল বিমানবন্দর। বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তাদের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে আপাতত ইরানের এইসব বিমানবন্দর থেকে আর কোনো আকাশযান উড়তে পারবে না, যার ফলে বিমানবন্দর ব্যবহার করে ইরানি সেনাবাহিনী আকাশপথে আপাতত কোনো অভিযান পরিচালনা করতে পারছে না। এসব হামলায় ইরানের বিমানবন্দরগুলোতে রানওয়ে, বাংকার, একটি জ্বালানি ভর্তি উড়োজাহাজ ও ইরানি সরকারের মালিকানাধীন F-14, F-5 ও AH-14 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। তবে ইসরায়েলের এই দাবি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ইরান। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, টানা 11 দিনের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে গত শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।